হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমার মুখটাকে এত সুন্দর লাগছে এই আলোতে, কেন? মনে হয় সারা জীবন বসে শুধু তোমাকে দেখি। সাইমা হেসে বলল, তাহলে অন্য কিছু করবে না? আদনান ঠোঁটের কোণে মিষ্টি হেসে এনে বলল, শীতের বিকেল, আকাশের সূর্যটাও ঢলে পড়েছে আর চারপাশে একটা কমলা আভাও ছড়িয়ে পড়েছে। ঘরের ভেতরে নরম আলো আর পর্দার ফাঁক দিয়ে সূর্যের শেষ আলো এসে পড়ছে বিছানার সাদা চাদরের উপর। সাইমা জানালার ধারে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। কুয়াশার আভাস লাগছে বাতাসে, আর তার ভাবনাগুলোও যেন কোথাও হারিয়ে যাচ্ছে। হাতে ধরা বইয়ের পাতাগুলো পড়া হলেও কিছুই যেন তার মনে থাকছে না, কারণ তার মন পড়ে আছে অন্য কোথাও, আদনানের কাছে। সাইমা দীর্ঘশ্বাস ফেলে বইটা বন্ধ করলো। আজ দিনভর নানা কাজের মধ্য থেকেও কোথাও যেন একটা শূন্যতা অনুভব করছিল। আদনান সকালে বেরিয়ে গেছে, বলছিল রাতে দেরি হবে, তবুও মন চাইছিল সে একটু তাড়াতাড়ি ফিরে আসুক, কারণ তার স্পর্শ আর তার উপস্থিতি যেন একটা স্বস্তি বাতাস বইয়ে দেয়। বিকেলটা গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। সাইমা খালি ঘরে একা বসে আছে। ডাইনিং টেবিলে সাজানো দুজনের রাতের খাবার, কিন্তু আদনানের কোনো খবরই নেই। ফোনটা হাতে নিয়ে বারবার দেখছে সাইমা, কিন্তু তার কোনো মেসেজ বা কল নেই। ঠিক তখনই দরজার হ্যান্ডেল ঘুরতে শুরু করলো। সাইমা দ্রুত উঠে দাঁড়ালো। মনে হলো যেন বুকের ভেতর একটা তীব্র আবেগ ছুটে চলেছে। দরজাটা খুলে গেল আর বাইরে দাঁড়িয়ে আছে আদনান। শীতের আবহাওয়া তার চুলে ঠান্ডা হিমেল ছোঁয়া দিয়ে গেছে, আর তার চোখে সেই চিরচেনা মায়া ভরা হাসি। সাইমা ঠোঁট ফুলিয়ে বলল, অনেক দেরি হলো যে? আদনান মৃদু হাসলো। ব্যাগটা রেখে ধীর পায়ে এগিয়ে এলো তার দিকে। সে সাইবার কোমরে হাত রেখে বলল, হ্যাঁ জান, একটু কাজ ছিল। সাইমা অভিমানী কণ্ঠে বলল, তুমি জানো না আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি? আদনান হেসে বলল, তুমি অপেক্ষা করছিলে নাকি আমার জন্য একটু রাগ হচ্ছিল? সাইমা একটু লজ্জা পেল, কিন্তু মুখে কিছুই বলল না। আদনান তার চুলে হাত বুলিয়ে দিল, তারপর আলতো করে গালে ছোঁয়া দিল। সাইমা চোখ বন্ধ করে গেল। আদনানের আঙ্গুলের উষ্ণতা তার শরীরে শিহরণ বইয়ে দিল। সাইমা ফিসফিস করে তার কানে বলল, তোমার স্পর্শটা এত সুন্দর। আদনান তার কানের কাছে এসে বলল, আমি চাই তুমি আমাকে ঠিক এভাবেই অনুভব করো সব সময়। সাইমা ধীরে ধীরে আদনানের বুকে মাথা রাখলো। এক গভীর প্রশান্তি তার ভেতরে ছড়িয়ে পড়ল। বলল, এসো, আজকে রাতটা শুধু আমাদের জন্য রাখি। সাইমা মাথা নেড়ে বলল, হ্যাঁ, আর কোনো কাজ নয়, শুধু তোমারই। হ্যাঁ। আদনান তার ঠোঁটে আলতো ছোঁয়া দিয়ে বলল, তোমার এই চোখ আর তোমার এই হাসি, আমি সব ভুলে যেতে পারি তোমার মাঝে হারিয়ে যেতে। সাইমা লজ্জায় চোখ নামিয়ে নিল, তারপর বলল, তুমি জানো, তোমার পাশে থাকলেই মনে হয় সবকিছু ঠিক হয়ে যাবে। আদনান ধীরে ধীরে সাইমার হাত ধরে বিছানার দিকে এগিয়ে গেল। চারপাশে আবছা আলো আর জানালা দিয়ে আসা ঠান্ডা হাওয়া, আর তাদের ভেতরে জমে থাকা গভীর ভালোবাসা, সবকিছু এক হয়ে গেল, যেন এক নতুন রাত্রের গল্প লিখছিল। সাইমা ধীরে ধীরে আদনানের কাঁধে মাথা রাখল, তার চোখ মুখে প্রশান্তির ছায়া। আদনান সযত্নে তাকে আঁকড়ে ধরল, যেন এই মুহূর্তটা কখনো ফুরাবে না।
রাত গভীর হতে থাকলো। ভালোবাসার উষ্ণতা চারপাশে ছড়িয়ে পড়ল। দুজন একে অপরের মাঝে এক নতুন অনুভূতি খুঁজে পেল। কথা না বলেও তারা যেন সব অনুভূতি ভাগাভাগি করে নিচ্ছিল। সাইমা ফিসফিস করে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। আদনান তার কপালে আলতো চুমু দিয়ে বলল, আর তুমি আমার। সেই রাতে তারা দুইজনেই ভালোবাসার গহীনে হারিয়ে গেল। বাইরে শীতের কুয়াশা আর ঘনীভূত হচ্ছিল, আর ঘরের ভেতরে ভালোবাসা এক উষ্ণ বাতাস বয়ে চলছিল। রাত গভীর হয়ে গেছে। ঘরের ভেতরে নরম আলো ছড়িয়ে পড়েছে। জানালার বাইরে চাঁদের আলো যেন ধীরে ধীরে তাদের মুহূর্তগুলোকে আরো মায়াময় করে তুলেছে। সাইমা বিছানার উপরে বসে আছে, আর আদনান তার পাশে বসে হেলান দিয়ে শুয়ে আছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাইমার দিকে। সাইমার চোখে একরাশ ভালোবাসা, মৃদু হাসিতে যেন এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়েছে। সাইমা একটু লজ্জা পেয়ে বলল, কি দেখছো এভাবে? আদনান হাসল। তার আঙ্গুলগুলো সাইমার চুলের মাঝে আলতো করে খেলা করছিল। তোমার মুখটাকে এত সুন্দর লাগছে এই আলোতে কেন? মনে হয় সারা জীবন বসে শুধু তোমাকে দেখি। সাইমা হেসে বলল, তাহলে অন্য কিছু করবে না? আদনান ঠোঁটের কোণে মিষ্টি হাসি এনে বলল, তোমার সাথেই তো জীবন কাটাতে চাই। এই এক মুহূর্ত যেন আমার সব। সাইমা ধীরে ধীরে তার কপালে আলতো ছোঁয়া দিল। তারপর ফিসফিস করে বলল, আমি চাই এই রাতটা যেন কখনো শেষ না হয়। তুমি আর আমি, শুধু আমরা দুজন। আদনান একটানা তাকিয়ে রইল তার চোখে। তারপর ধীরে ধীরে তাকে বুকে টেনে নিল। সাইমা অনুভব করল আদনানের বুকের তপ্ত স্পন্দন, যেন একটা নীরব আশ্বাস, আর হৃদয়ের গহীনে ছড়িয়ে পড়েছে। সাইমা চোখ বন্ধ করে বলল, তুমি জানো, তোমার স্পর্শে একটা অদ্ভুত শান্তি পাই। সব দুঃখ আর সব কষ্ট ভুলে যাই। আদনান সাইমার গালে আলতো হাত রাখল, বলল, তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। তোমার হাসি, তোমার কথা আর তোমার ছোঁয়া, সবকিছুতেই আমি জীবনের মানে খুঁজে পাই। সাইমা তার হাত ধরে বলল, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ আদনান। আদনান ধীরে ধীরে তার ঠোঁট সাইমার কপালে রাখল। তারপর বলল, তাহলে আসো, আজ রাতটাকে আরো সুন্দর করি। সাইমার চোখের পাতায় এক বিন্দু আবেগের আলো ছড়িয়ে বলল, তুমি ছাড়া আমার সবই শূন্য। আদনান মৃদু হেসে বলল, তাহলে পূর্ণতা দিচ্ছি। এই বলে সে সাইমাকে আরো শক্ত করে কাছে টেনে নিল। ঘরের বাতাসে ভালোবাসার মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ল। সময় যেন থেমে গেল তাদের ভালোবাসার গভীর আবেশে। দুজন একে অপরের মাঝে হারিয়ে যেতে লাগলো। বাইরের রাত নিস্তব্ধ হলেও তাদের হৃদয়ের স্পন্দনে যেন নতুন একদিনের সূচনা হচ্ছিল। সে রাতে ভালোবাসার উষ্ণতায় তাদের সেই রাতের ভালোবাসার উষ্ণতা তাদের দুজনের মাঝে সমস্ত দূরত্বকে দূর করে দিয়েছিল। শীতের কুয়াশা আর ঘরের বাইরে যতই গভীর হোক, ভেতরে তাদের অনুভূতিগুলো ছিল উষ্ণ, ভালোবাসার নিঃশ্বাসে ভরা। ভোরের আলোয় ফোটার আগে সাইমা আদনানের বুকে মাথা রেখে বলল, ভালোবাসার গভীরতা এত সুন্দর হতে পারে আগে কখনো বুঝিনি। আর আদনান তার চুলে হাত বুলিয়ে বলল, তুমি আমার পাশে থাকলেই জীবনটা সুন্দর। সাইমা হাসল, তারপর ধীরে ধীরে বলল, চলো আরেকটা নতুন দিন শুরু করি একসাথে। আদনান মৃদু হাসল। দুইজন একে অপরকে আরো শক্ত করে জড়িয়ে ধরল, আর ঘর জুড়ে ছড়িয়ে পড়ল ভালোবাসার গভীর অনুভূতির এক অদৃশ্য সুর।